আসসালামু আলাইকুম, আমি রিন্তুষা। গাইস, আজকে আমি আবার তোমাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। আর সেটা কি তোমরা দেখতে চাও? তাহলে এখনই দেখতে পারবে। সো গাইস, এইটাই হলো আমাদের সেই জিনিসটা যেটা দিয়ে কিনা আজকে আমরা রেসিপি বানাবো। আর এইটা হলো আমাদের জাতীয় ফুল শাপলা। আর এটা কিন্তু পুরোটা পিঙ্ক। আর এটা দিয়ে কিন্তু আমরা আজকে অনেকগুলো রেসিপি আইটেম তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো গাইস, এটা কতটা পরিমাণের বড়। আমরা তো বেঁধে আনছিলাম, যার কারণে বুঝতেই পারিনি এটা বড়। আর এটা জানো কোন জায়গা থেকে আনেছি? আর যে দেখছিলাম না, আমরা শিবচরে গেছিলাম, একটা ব্লগও করছি। ওখান থেকে যখন আমরা আসছিলাম তখন একজন বিক্রি করতেছিল এগুলো, তাই আমরা 20 টাকা দিয়ে কিন্তু এগুলো কিনেছি। আর এখন কিন্তু এগুলো দিয়ে আমরা রেসিপি বানাবার, সেটা কিন্তু তোমরা দেখতে চাও। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের শাপলা কেটে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে পার্পল হয়েছে। আর গাইস দেখো, আমরা কিন্তু সেই পিঙ্ক কালারের শাপলা দিয়ে কিন্তু আমরা একটা মালা বানিয়েছি। গাইস, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবে। এখন এগুলো কিন্তু আমরা সেই রেসিপিগুলো বানাবো যেগুলো কিনা আমরা খাওয়ার জন্য এত কষ্ট করে এই শাপলাগুলো কিনে তোমাদের দেখাবো। সো গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা শাপলা আর বেকিং সোডা রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু আমাদের একটা আইটেম অলরেডি হয়ে গেছে, আরেকটাও হয়ে গেছে। আর এখন এটা হলে আমাদের সবগুলো হয়ে যাবে, তারপরে তোমাদের সব কিছু দেখাবো। আর দেখো, ডোগুলো কিন্তু আমরা অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর শাপলাগুলোরও কাঠিতে দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা পেঁয়াজ ভেজে নিচ্ছি, কারণ এখন আমরা আরেকটি আইটেম বানাবো। আর এখন এখানে কিন্তু মশলা পাতি দিয়ে দেওয়া হয়েছে, আরও দেওয়া হয়েছে আর দেখো, মশলাটা একটু ভাজা ভাজাও করতে হবে, তারপর মাছ দিয়ে দিতে হবে। দেখো গাইস, কি সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু আমরা বড়াগুলো ভেজে নিয়েছি। আর দেখো গাইস, বড়াগুলো কিন্তু কি সুন্দর করে ফুলেছে আর দেখতেও সুন্দর হয়েছে। আর 3টা আইটেমই কিন্তু আমাদের হয়ে গেছে, ওয়াও লাগতেছে। এবার এগুলোকে আমরা ট্রাই করব আর তোমাদের সাথে বলবো। সো গাইস, অবশেষে কিন্তু আমাদের প্রায় রেসিপি শাপলার রেসিপি হয়ে গেছে। সো এইখানেই প্রথমে আছে শাপলা ভাজি, যেটা কিনা সিজন আসলে আমি অবশ্যই খাই, এটা আমার ফেভারিট। আর এইটা হলো গুঁড়া মাছ দিয়ে শাপলা তরকারি করেছে। আর এটা হলো একটি ক্রিসপি বড়া। দেখো, এটা শব্দটা কি সুন্দর, প্রচুর শব্দ হচ্ছে। সো এখন আমি এগুলো দিয়ে ভাত খাবো। সো আমি ফার্স্টেই শুরু করব আমার ফেভারিট এই ভাজিটা, শাপলা। এটা সিজন আসলে আমি খাই না, এটা কিন্তু এটা সবসময় আমি খাই। সো চলো, এইখানে নিয়ে নিলাম, এবার আমি এটা খাবো। চলো গাইস, দেখো এখানে আমি মেখে নিব সুন্দর করে। একটু লেবুও নিব, কারণ আমি লেবু আনছিলাম। আর দেখো, এটা কি সুন্দর দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম এটা পিঙ্ক হবে, তবে না, এটা পিঙ্ক না, এটা সবুজ হয়েছে, যার কারণে দেখতে। সো গাইস, আমাদের কিন্তু মাখা হয়ে গেছে। চলো এবার আমরা এটা খেয়ে দেখি কেমন খেতে। বলছি না গাইস, এটা আমার ফেভারিট। এটা খেতে এত মজা লাগে, যারা এই ভাজিটা খাইছে তারাই শুধু জানে। সো এখন আমরা নেক্সট গাইস, তারপরে আমরা নিয়ে নিলাম কিন্তু এই শাপলার তরকারিটা। সো চলো এটাও খেয়ে দেখি। এটা একটু ঝোল ঝোল হয়েছে, তার জন্য এখন আমি খেয়ে দেখবো যে এটা খেতে কেমন, কারণ এটা আমি আগে খাইনি। গাইস, এটাও খেতে মজা। চলো একটু গুঁড়া মাছ দিয়ে দেখি খেতে কেমন। নিয়ে নিলাম, এখন খেয়ে দেখি। গুঁড়া মাছটার পুরো ফ্লেভারটা আমার মুখের মধ্যে আসছে। সো এটা পরে খাই। চলো এখন এটা খেয়ে গাইস, তারপর নিয়ে নিলাম সেই ক্রিসপি বড়াটা। সো চলো এটা খেয়ে দেখি খেতে কেমন। গাইস, একটা অবাক করার কথা শুনবা? যখন ঈদ ছিল তখন আমার একটা বড়া বানিয়েছিল মাংসর, পুরো সেই ফ্লেভারটা লাগছে। জানি না কেন লাগছে, তবে আমি জানি না, পুরো মাংসর মতো লাগছে। আমার কাছে খেতেও ভালো লাগছে, গরম, তারপর আমি খাচ্ছি। তো গাইস, এতক্ষণ ধরে আমি যা খাচ্ছি সেগুলো কিন্তু তোমরা চাইলেও খেতে পারো। আর শুনলেও অবাক হবা যে এই 3টা আইটেম আমরা মাত্র 20 টাকা
টাকায় করেছি, মাত্র 20 টাকায় শাপলা করে এত ভালো খাবার খাওয়ার থেকে আর কি হতে পারে। তাই তো আমাদের দেশের মানে নাম হলো জাতীয় ফুল। সো তোমরা কি কাঁঠালেরও দেখতে চাও? তাহলে কিন্তু তোমরা এটাতে অনেক বেশি লাইক করবে, 100-এরও বেশি লাইক করবে, তাহলে কিন্তু আমি কাঁঠালেরও আনবো। কাঁঠাল কিন্তু আমাদের জাতীয় ফল, কাঁঠাল দিয়েও কিন্তু বানানো যায়। আর এই ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব, মানে এই ভিডিওটা প্রচুর লাইক করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই মানে তোমরা যদি বানিয়ে খাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলবে। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।